শীত শেষ হতে চলল, দরজায় কড়া নাড়ছে গ্রীষ্ম। তাই শীতের সবজিদেরও ব্যাগপত্র গুছানো হয়ে গেছে, এবার তাদের যাওয়ার সময় এসে গেছে। তাই যাওয়ার আগে ভাবলাম যে একটা কিছু শীতের সবজি দিয়ে রেসিপি বানানো যাক। রেসিপিটা আজকে বানাবো এমন একটা জিনিস দিয়ে যেটা সাধারণত আমরা ফেলে দিই। আজকে বানাবো ফুলকপির পাতা বাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই ফুলকপির ডাঁটা থেকে পাতাগুলোকে কেটে নেব। মোটা ডাঁটা অংশটা নেব না, শুধু পাতা অংশ যেটা আছে সেটা নেব। মাঝখানে যে ডাঁটা অংশ সেটা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেবো বলতে এটাও কিন্তু ফেলে দেব না। এটাও যদি নরম থাকে তাহলে এটাকেও বেগুন আর আলু দিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে। সঙ্গে একটু চিংড়ি মাছ হলে তো জমেই যাবে। তাছাড়া শুকো মাছ দিয়েও খেতে খুব ভালো লাগবে। একেবারে শুকনো শুকনো চচ্চড়ি করতে হবে। যাকে সেটা তো আলাদা একটা রেসিপি, সেটা অন্য সময় বানানো যাবে। এখন ফুলকপির পাতাগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে দুটোর মতো রসুন আর কিছুটা চিংড়ি মাছ। আর নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খান সে অনুযায়ী দেবেন। এবারে পাতাগুলোকে ছোট ছোট করে টুকরো করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এটাকে একেবারে মিহি একটা পেস্ট করে নেব। একটু অসুবিধা হয় বাটতে, তা হলেও পালস মোডে প্রথমে বাটবো, তারপরে একেবারে মিহি করে বেটে নেব। এই যে দেখুন একদম মিহি বাটা হয়ে গেছে। সেগুলোকে একটা বোলের মধ্যে ঢেলে রেখে দেব। বাকি পাতাগুলোর সঙ্গে দিয়ে দেব এখানে চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা আর রসুনগুলো দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, যারা চিংড়ি মাছ খাবেন না তাদের জন্য চিংড়ি মাছটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র কালো জিরে দিয়েও ভাজা যেতে পারে, সেটাও খুব ভালো লাগে। এই পাতা বাটা ছাড়া রান্নাও ভীষণ ভালো লাগে। আলু দিয়ে চচ্চড়ি করলে চিংড়ি মাছ দিয়ে খুব ভাল লাগে খেতে। এই যে সব পাতাগুলো আমাদের বাটা হয়ে গেল। এবারে গ্যাসটা অন করে দেব আর নিয়ে নিচ্ছি এখানে একটা ফ্রাইং প্যান। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি মজা হবে, সাদা তেলে যেন করতে যাবেন না। তেলটা একটু বেশি করে দেবো, এতে তেলটা একটু বেশি লাগে এতে। আর দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এখানে পেঁয়াজটা দেব না। কালো জিরেটা একটু ফাটতে আরম্ভ করলে পাতা বাটা যেগুলো ছিল সেগুলো দিয়ে দেবো এর মধ্যে। প্রথমে তেলটা একটু বেশি মনে হলেও এই পাতা কিন্তু পুরো তেলটাকে অ্যাবজর্ব করে নেবে। আর তখন ভাজা ভাজা হবে, খেতেও ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে নেবো খুব ভালো করে। এরপরে দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খান সে অনুযায়ী দেবেন। আপনার যদি মনে হয় এতে চিনি দিলেও দিতে পারেন, তবে আমি চিনিটা একটু অ্যাভয়েড করি, তাই চিনিটা আমি দিলাম না। খুব ভালো করে এটাকে এবারে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন এইভাবে কড়ার গাটা আস্তে আস্তে ছেড়ে আসবে, পাতাটাও আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এতটা সবুজ, একদম কাঁচা সবুজ থাকবে না, তবে সবুজই থাকবে, একটু রঙটা চেঞ্জ হয়ে যাবে ভাজার পরে। এবারে দিয়ে দেবো এতে অল্প একটু চিলি ফ্লেক্স। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা যদি না চান নাও দিতে পারেন। তবে চিলি ফ্লেক্সটা দিলে কি হয়, লঙ্কা ভাজার যে একটা ফ্লেভার আর টেস্ট থাকে সেটা খুব ভালো লাগে খেতে এর সঙ্গে। শেষে দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আমাদের ফুলকপির পাতা বাটা একদম রেডি। এবারে গরম গরম ভাত আর ফুলকপির পাতা বাটা, ব্যাস আর কোনো কিছুর আমার তো প্রয়োজন নেই। আপনারাও তাহলে ট্রাই করে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।